অনেক তো খাওয়া হলো মিষ্টি কুমড়ার ভাজি সবজি, কিন্তু কখনো কি এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে ঝাল ঝাল বড়া তৈরি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে আজই ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন। খেতে হয় কিন্তু অসাধারণ মজার, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর বানানোও কিন্তু একদম সহজ। আর এতটাই পরিমাণে মুচমুচে হয় বন্ধুরা, একটা খেলে কিন্তু মন ভরবে না, মন বলবে আরও খাই আরও খাই, এতটাই পরিমাণে মজার হয়। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের কিন্তু আমরা এইভাবে বড়া তৈরি করে দিতে পারি, আর ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি হয়েছে। এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়া, আমি সবখানে নিব না, এখান থেকে অর্ধেকটা নেব, অর্ধেকটা নিয়েই কিন্তু আজকে আমি একটা এই বড়ার রেসিপি তৈরি করব। কুমড়োটাকে কিন্তু বেশ ভালো করে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। আর এই মিষ্টি কুমড়া টুকরো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু একদম পাতলা করে টুকরো করবেন, তাহলে দেখবেন এটা সিদ্ধ করতে অনেক সুবিধা হবে, খুবই অল্প সময়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আমি অফ ক্যামেরাতে সমস্ত মিষ্টি কুমড়াই কিন্তু আমি কেটে নেব, আর দেখতেই পারছেন এরকম আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার বড় ছেলে কিন্তু খুবই পছন্দ করে এই রকম বড়া, সেই জন্য বন্ধুরা আজকে কিন্তু আমি এই বড়াগুলো তৈরি করছি, কিন্তু আমার মনটা অনেক খারাপ লাগছে আমার ছেলের জন্য, কারণ ও এই বড়া পেলে এতটাই পরিমাণে খুশি হয়। আমি মিষ্টি কুমড়াটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে এখন কড়াইতে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু এই মিষ্টি কুমড়াটাকে আমি সিদ্ধ করে নেব। আমি কিন্তু মিষ্টি কুমড়ার ঢাকনাটা এখন তুলে এইভাবে একটু নেড়ে দিব। মিষ্টি কুমড়াটা কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর জলটা আমি শুকিয়ে নিব। এইভাবে খুন্তির সাহায্যে আমি কিন্তু এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেখতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়েছে। এইরকম একটু গোটা গোটা থাকলেই কিন্তু মিষ্টি কুমড়ার বড়াটা খেতে বেশি মজার হয়। জলটা আমার একদম শুকিয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি হলে এই বড়াটা খেতে বেশি মজার হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দেব পাকা কাঁচামরিচ কুচি। আর ঝালের পরিমাণটা আপনারা কেমন খাবেন সেই অনুযায়ী দিবেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি দিয়েছি এর মধ্যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি দিয়েছি 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। আমি দিয়ে দেব হাফ চামচেরও কম কালো জিরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা 1 প্যাকেট, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু লবণ, কারণ মিষ্টি কুমড়াটা সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখন আমি 4 চামচ বেসন দিয়ে এইভাবে কিন্তু কুমড়োটাকে বেশ ভালো করে মেখে নিব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিতে পারেন, আর ডিমটা দিলে কিন্তু অবশ্যই আরেকটু বেসনটা বেশি দিবেন। মিষ্টি কুমড়াটা কিন্তু আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা বেশ ভালো করে আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একে একে বড়াগুলো দিয়ে আমি এইভাবে খুব সুন্দর করে ভেজে নিব। বড়া ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবেন, হাই হিটে ভাজলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বড়াগুলো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব, আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। বড়াগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে হয় কিন্তু দারুণ মজার। অবশ্যই একদিন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।
আমি কিন্তু বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি, আর একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, ভিতরে হয়েছে নরম আর উপরে হয়েছে কিন্তু শক্ত, খেতে হয়েছে সেই স্বাদ।